পাবনা চর বলরামপুর পদ্মার চরে গাজরের চাষাবাদ। এবছরে গাজর চাষ করে কৃষক কতটুকু লাভজনক এবং কিরকম বর্তমানে বাজারজাত, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটা। আমার হাতে দেখতেছেন উপরে সবুজ শ্যামল এবং নিচে লাল টকটকি। হ্যাঁ, এতক্ষণ হয়তো আপনারা অবশ্যই চিনতে পারছেন, এটা সবজির ভিতর সব থেকে পুষ্টিকর এবং শক্তিশালী সবজি গাজর। গাজর সব থেকে সবজির ভিতর পুষ্টিকর এবং শক্তিশালী সবজি গাজর। আমরা এখন অবস্থান করছি পাবনা চর বলরাম পদ্মার চরে। আমরা যদি একটু দেখাই, একটু পিছনে দেখেন, এখানে বিভিন্ন কৃষক সবাই মিলে তারা এই ফসলটা মাটি থেকে উত্তোলন করছে। চমৎকার লাগতেছে আমার কাছে। আমি ইতিপূর্বে আগে কখনো এভাবে গাজরের ফলন মানে গাজর চাষ দেখি নাই। সচরাচর আমাদের এলাকায় ফর দ্য ফার্স্ট টাইম আমি দেখতেছি আমাদের যেই পদ্মার চরে নতুন এই ফসলটা উৎপাদন হচ্ছে। তো চমৎকার লাগতেছে আমার কাছে, এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার না করে পারতেছি না। দেখেন ফসলের গাছগুলা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়েছে এবং উপরটা হচ্ছে সুন্দর সবুজ শ্যামল এবং নিচে কিন্তু মাটির তলে সবজিটা ধরে। এটা গাজর রক্তের মতো লাল, এটা দেখতে যেমন তার চেয়ে কিন্তু গুণাগুণ আরও বেশি রয়েছে। তো আমরা এখন গাজর চাষি এবং যারা এখানে কৃষক ভাইরা আছে তাদের সাথে কথা বলে জানানোর চেষ্টা করব এই গাজরে কতটুকু লাভজনক এবং গাজর চাষ করে কীরকম লাভ এবং এবছরে কীরকম বাজার পাচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা করে সরাসরি আপনাদের সাথে শেয়ার করব। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? ভাইজান ভালোই আছি। আচ্ছা আচ্ছা, সকাল থেকে যে গাজরগুলো ওঠাচ্ছেন সেই ক্ষেত্রে সারাদিনে একটা মানুষ কতটুকু গাজর জমি থেকে উত্তোলন করতে পারে? একটা মানুষ মনে করেন যে 8-10 কোটি গাজর তুলতে পারে, মানে 8-10 বস্তা আর কি উঠাতে পারে না? আচ্ছা আচ্ছা। তো এইবার যে বাজার মানে গাজরের যে বর্তমান যে সিজন, আপনারা যে সিজনে উঠাইতেছেন, জি, তো সেই ক্ষেত্রে এখন মানে গাজরের বাজারজাতটা কিরকম? মানে বাজার যাত্রা মনে করেন যে এখন মনে করেন 20-22 টাকা চলতেছে। 20-22 টাকা? জি। আচ্ছা আচ্ছা। না আমার কাছে চমৎকার লাগতেছে। আমরা যদি একটু দেখাই, দেখেন কত সুন্দর সারি সারি বদ্ধভাবে কৃষকরা তার জমি থেকে উত্তোলন করে সুন্দর করে সারি সারি রাখছে। এই জিনিসটা আসলে এমনভাবে রাখছে, চোখের সৌন্দর্য মনের শান্তি। আমি চোখ জুড়িয়ে দেখতেছি এবং মন জুড়িয়ে একটা শান্তি পোষণ করতেছি। আমি প্রায় একটা কথা বলে থাকি যে চোখের সৌন্দর্য মনের শান্তি। দেখেন চমৎকার একটা দৃশ্য। আমরা আরও কিছু কৃষক ভাইদের সাথে কথা বলে জানানোর চেষ্টা করব আসলে তারা এই যে কৃষি কাজ করে এবং যে ফলনটা তারা জমি থেকে উত্তোলন করছে কীরকম লাভজনক এবং এবছরে গাজর চাষ করে লাভ হলো কি লস হলো। আরও এক ভাইয়ের সাথে কথা বলবো আমরা, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি। আচ্ছা আচ্ছা। যে গাজর আজ সকাল থেকে মানে কিরকম মানে উত্তোলন করছেন জমি থেকে? এই তো গাজর তোলার ব্যস্ত হয়ে আছি, মানে গাজর তুলতেছি। আচ্ছা আচ্ছা। আজ কয়জন কৃষক মিলে? আজ আমরা আছি বর্তমান মাঠে কাজে 9টা লোক। 9টা লোক না? আজকে ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি জমি থেকে উত্তোলন করছেন। হ্যাঁ, তোমার পদ্মা চরে প্রথম আসলাম। আচ্ছা আচ্ছা। তো সেই ক্ষেত্রে যে গাজর আপনারা যে জমিতে হয়েছে তাতে কি এবছর কৃষক তার ন্যায্য মূল্য পাইবে? আলহামদুলিল্লাহ কৃষক ভালো ন্যায্য মূল্য পাইছে। ন্যায্য মূল্য পাবে না? হ্যাঁ পাইছে। আচ্ছা আচ্ছা। এখনো গাজর তোমার মনে করো যে 70-80 হাজার টাকা বিঘি গাজর। 70,000 টাকা মানে বিঘে? এগুলা বিঘে চুক্তি কিনে না? হ্যাঁ হ্যাঁ, বিঘি চুক্তি। আচ্ছা আচ্ছা। এইগুলা যে বাজারজাত করেন এটা কোন জায়গায় নিয়ে যায়? এটা চলে যাবে আপনার, আমরা হচ্ছে প্রসেস করব আবার। ও এটা প্রসেস নিয়ে যাব, মেশিনে নিয়ে যাব, মেশিনে নিয়ে যাব প্রসেস করব। আচ্ছা, যে মাটি এই মাটিগুলো আপনারা বাসায় নিয়ে যা প্রসেসিং করবেন না? মেশিনে দিয়ে প্রসেসিং করব। মেশিনে কেমনে প্রসেসিং করে এটা যদি একটু বলতেন? পানি দিয়ে মেশিনের ভিতর গাজর ঢালবো, ঢালি পানি মারবো, পানি মারি মেশিন ঘুরাইয়ে ভালো মন্দটা বাইসবো, বাইসি ভালোটা এক জায়গায় খারাপটা এক জায়গায়, মানে সুন্দরভাবে বাজারজাত করবেন আর কি প্রসেসিং করে। ভালোটা চলে ঢাকা শহরে, খারাপটা ঢাকা শহরে, সব ঢাকায় চলে। আচ্ছা আচ্ছা। আমরা আসলে অনেক বড় একটা প্রজেক্টে কিন্তু গাজরের যে জমি বা প্রজেক্ট বলে এটাতে অবস্থান করছি। 9-10 জন কৃষক মিলে তারা ফলনগুলা জমি থেকে উত্তোলন করছে। এখানে যে তারা সুন্দরভাবে প্রক্রিয়াজাত করে এখান থেকে বস্তা ভরে
আবার বাড়িতে গিয়ে নিয়ে কিন্তু মেশিনের মাধ্যমে সুন্দরভাবে প্রসেসিং করে বিভিন্ন সাম করে ফার্স্ট ক্লাস থার্ড ক্লাস এবং 3টা সাম করে সুন্দরভাবে তারা বাজারজাত করবে। তো আমরা আজকে সরাসরি এই গাজরের জমিতে অবস্থান করছি। আসলে আমি কখনো এর আগে গাজরের যে জমি বা গাজর যে কীভাবে উৎপাদন হয় এটা দেখিনি, এই ফর দ্য ফার্স্ট টাইম। চমৎকার একটা সুন্দর ভালো লাগার একটা দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাবেন এবং আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ ফরিদ আহমেদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।